রবের পথ। একটা বিড়ালকে জীবিত অবস্থায় ব্যালেন্ডার করা হয়েছে, সম্ভবত আপনারা শুনেছেন এটা। তার কাহিনীটা কি কেন করেছে? 2013 সালে সে নাকি এক মেয়ের সাথে প্রেম করতো। ওই মেয়ে নাকি তাকে ছেঁকা দিয়ে চলে গেছে, আর ওই মেয়ে নাকি বলে একটা বিড়াল পছন্দ করতো, যার কারণে এই বিড়ালের উপর তার এত অনীহা। এখন বিড়ালকে তার ওই প্রেমিকা পছন্দ করতো, যার কারণে ওই মেয়ের উপর তো কিছু করতে পারে নাই, বিড়ালের উপর তার যত রাগ আছে সবগুলো মিটাইতেছে। আমাদের যুবক শ্রেণী তোমরা যারা আছো, পৃথিবীর মধ্যে অনেক যুবক রিলেশন করে যখন ছেঁকা খায়, তখন কোনো কিছু খুঁজে পায় না, তখন আত্মহত্যা করতে যায়। কেন রে ভাই, কেন তুমি আত্মহত্যা করো? তোমার জীবনটা কি এত সস্তা? ডোনাল্ড ট্রাম্পের নাম শুনেছেন? একটু জোরে কথা বলেন না। ডোনাল্ড ট্রাম্পের নাম শুনেছেন? বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট যে জো বাইডেন, তার আগের যিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার দেশগুলির মধ্যে আমেরিকা একটা। ওই দেশের প্রেসিডেন্ট হওয়া খামখালি কোনো ব্যাপার না। আমাদের বাংলাদেশের মানুষ আমেরিকা যাইতে পারছে, ওইটা শুনলে 4-5 গ্রাম সে এমনি না চায়। আর ওই জায়গার মধ্যে সে আমেরিকার মতো একটা জায়গার প্রেসিডেন্ট হয়েছে, তার ইতিহাস শুনবেন আপনারা। ওই ব্যক্তি যখন 10-এ পরীক্ষা দিয়েছিল, কোন ক্লাসে? একটু জোরে বলেন না, কোন ক্লাসে? 10-এ যখন পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়ার পরে সে ফেল করছে। ফেল করার কারণে তার যেই গার্লফ্রেন্ড ছিল, ওই গার্লফ্রেন্ড তাকে সাইডে চলে গেছে। বলছে কেন? বলছে তুমি 10-এ পরীক্ষা দিয়ে পাশ করতে পারো না, তোমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ তো অন্ধকার, আমি তোমার সাথে থাকবো না। গেছে চলে। দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই সময় চাইলে পারতো আত্মহত্যা করতে, পারতো কিনা? বিশেষ করে তোমরা যারা যুবক আছো তোমাদেরকে বলি, চাইলেও কিন্তু সে পারতো আত্মহত্যা করতে, কিন্তু আত্মহত্যা করে না। তার ভিতরে যে বারুদ ছিল, ওই বারুদটার মধ্যে সে আগুন লাগাই দিছে। মেজর গাড়ির মাথার মধ্যে একটা বারুদ থেকে দেখছেন, জিনিসটা ছোট, কিন্তু যখন আপনি ঘষা দিবেন, এটা আগুনটা যখন হয় তখন কিন্তু এটা বড় আকারে হয়। ডোনাল্ড ট্রাম্পকে যখন ওই মায়া চলে গেছে, এই কথা বললাম, ডোনাল্ড ট্রাম্পের ভিতরে যেই বারুদ ছিল, এই বারুদটাকে সে আগুনে পরিণত করেছে, এমন ভাবে ছোট যে পৃথিবীর কোনো দিকে তাকায় নাই। তার লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। একটা সময় সে আমেরিকার পর্যন্ত প্রেসিডেন্ট হতে পেরেছিল। তোমরা এই কাজগুলি করবা। যদি ব্যর্থ হও, মেয়েরা যদি ছেঁকা দেয়, শুকরিয়া আদায় করবা। বলবেন হুজুর কেন শুকরিয়া আদায় করব? আমি বলবো, যুবক আমার ভাই, তোমার মতো বয়স তো আমার তো এরকম অত বেশি বয়স হয় নাই। যেই মেয়েটা তোমাকে ছেড়ে দিয়েছে, এটার এমন একটা কারণ হতে পারে, ভবিষ্যতে যিনি তোমার প্রিয়তমা স্ত্রী হবে, যার সাথে তুমি তোমার গোটা জীবনটাকে কাটাবা, ওই মেয়েটা সম্ভবত রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে জায়নামাজের মধ্যে বসে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে বলেছিল, আল্লাহ, যিনি আমার ভবিষ্যৎ স্বামী হবে, যিনি আমার ভবিষ্যৎ সঙ্গী হবে, আমার স্বামীটাকে পরনারী থেকে হেফাজত করো। তার জমিনে বসে দোয়াটা সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার ওই তাহাজ্জুদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, যার কারণে বেহায়া বেনারীর কাছ থেকে তোমাকে হেফাজত করেছে। আমরা যেই অবস্থায় থাকি, বিপদে থাকি, ভালো থাকি, টাকা পয়সা মানুষ নিয়েছে কিন্তু দেয় নাই, আমার টাকা আমি আনতে পারিনি, আমার টাকাটা সে মেরে দিয়েছে, যে অবস্থায় থাকি, আমরা শুকরিয়া আদায় করবো কার? একটু জোরে বলেন না, কার আদায় করব? আমরা শুকরিয়া আদায় করতে কোনোদিন কি প্রণতা করব? আমরা সকলে এখন একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আর একবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শুকরিয়া আদায় করছেন, এই শুকরিয়াটা আদায় করার কারণে আপনার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো কারণ নাই, এমনি শুকরিয়া আদায় করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা কি বলছেন? এই যে আমার বান্দারা রুদ্রজমা মসজিদ থেকে শুকরিয়া আদায় করছে, এটা কি কোনো কারণ ছিল? বলছে না, কোনো কারণ নাই, এমনি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও এই বান্দাদের কাছে, দেখো তার কি সমস্যা আছে, সমস্যাগুলি এক এক করে সমাধান করতে থাকো, তার যা লাগবে সবগুলি এক এক করে বান্দা তুমি দিতে থাকো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে এইভাবেই শুকরিয়ার কারণে, তার ইস্তেগফার করার কারণে, সেজদা দেওয়ার কারণে সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করেন। মানুষের রিজিক যেগুলি সংকট থাকে সেগুলি পর্যন্ত বাড়িয়ে দেয়। আর আমরা যখন রিজিক প্রাপ্ত হই, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কিছু নিয়ামত দেয়, এই নিয়ামত পাওয়ার পরে তখন আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। তখন মনে করি আমার টাকা পয়সা আমি কষ্ট করে ইনকাম করেছি, যেভাবে খুশি আমি সেই রকম ভাবে ব্যয় করব। তখন ওই ব্যক্তি, কিছু কিছু ব্যক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরও তার নাফরমান হয়ে যায়। তবে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো সেগুলি নিয়ে যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি, তোমার কথায় যেন তোমার কাছে থাকতে পারি, তোমার পায়ে যেন সবসময় থাকতে পারি। কারণ দুনিয়ার জীবনটা খুব ছোট্ট একটা জীবন। আপনি বলবেন পৃথিবীর মধ্যে আমার মতো কঠিন অবস্থায় কে পড়াই? আমি বলবো না, পৃথিবীর মধ্যে যারা আসবে, এই যে এখন
এখন যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে যে কোনো মায়ের গর্ভ থেকে, আর এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বয়স্ক যে মুরব্বীটা মারা গিয়েছে, যে কোনো জায়গায় হতে পারে, তার জীবনের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত তার এমন একটা সেকেন্ডও ছিল না যে সেকেন্ডের মধ্যে সে আরামের মধ্যে ছিল। এক কথায় আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর মধ্যে যে আসবে সেই কষ্টের মধ্যে থাকবে, আনন্দে থেকেও থাকবে না। যদি থাকতো পৃথিবীর মধ্যে, তাহলে এই পৃথিবীর নাম পৃথিবী হতো না, অন্য কোনো নাম হয়ে যেত। এক কথায় পৃথিবীর মধ্যে যারা আসবে তারাই বিপদের মধ্যে থাকবে। পরিস্থিতি মেনে নিবেন, বিপদে থাকেন যেভাবেই থাকেন, শুকরিয়া আদায় করবেন, বিপদ থেকে উদ্ধার করে দিবে। রিজিক যদি কমও থাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। আমার ভাইয়েরা, এবার পরবর্তী অংশ আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতের অংশের দিকে বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদেরকে তো আমি প্রথমে খুব সুন্দর কথা বলেছি, যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আরো বেশি বৃদ্ধি করে দেব। এবার শোনো বান্দা, আমি তোমাদেরকে নাজ নিয়ামত দেওয়ার পরে বান্দা যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে শুনে রাখো, তোমাদের জন্য অবশ্যই কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এবার আপনি দুইটা শ্রেণী থেকে কোথায় বের হতে পারবেন না। নিয়ামত পাওয়ার পরে যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আর যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছি, নাজ নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো তাহলে যা পেয়েছো এইগুলি একটা সময় তোমাদের উপরে গজব হিসাবে পাঠায় দেব। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার উম্মতেরা, আমি দেখতে পেয়েছি পৃথিবীর মধ্যে আমার হাজার হাজার উম্মত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামত পাওয়ার পরেও তারা বলে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই, আল্লাহ আমার সম্মান বাড়ায় দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিচ্ছু দেয় নাই, এমন কথাবার্তাগুলি বলে। ও আমার উম্মতেরা, এই সমস্ত কথাবার্তাগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষ চাপায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এমন ভাবে গজব নিক্ষেপ করে ওই ব্যক্তি একটা সময় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অসহায় হয়ে যায়। দুনিয়ার মধ্যেও তার কোনো শান্তি নাই। দুনিয়ার মধ্যে যেখানে যায় ব্যবসা করে, ব্যবসার মধ্যে লস হয়। মানুষের সাথে কথা বলতে যায়, মানুষ তার কথার কোনো মূল্যায়ন করে না। যেখানে যায় কোনো একটা অঘটন ঘটে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার উম্মতেরা, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, শুকরিয়া তোমরা যদি আদায় না করো তাহলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন গজব তো দুনিয়ার মধ্যে দিতেই থাকবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কহ্হার হয়ে যাবে, বান্দাগুলিকে ডাক দিয়ে বলা হবে, ও আমার বান্দা বান্দেরা, তোমাদেরকে তো আমি দুনিয়াতে নাজ নিয়ামত অনেক বেশি দিয়েছিলাম, এক এক করে হিসাব দেওয়া শুরু করে দাও। দেখা যাবে অনেক ব্যক্তি জীবনে কোনোদিন শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, তোমার জন্য বড্ড আফসোস, তোমার জন্য অনেক কঠিন শাস্তি অবস্থান করছে। শুধুমাত্র দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণে যদি একবার শুকরিয়া আদায় করতা তাহলে বান্দা শুনে রাখতা, বান্দা তুমি শুনে রাখো, যদি শুধুমাত্র একবার শুকরিয়া আদায় করতা তাহলে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদ থেকে তোমাকে মুক্ত করে দিতাম। আমার ভাইয়েরা, আমরা বিপদে থাকি, ভালো অবস্থায় থাকি, যেখানেই থাকি না কেন আমরা শুকরিয়া আদায় করতে দেরি করব? সাথে সাথে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে যে বান্দা যত তাড়াতাড়ি শুকরিয়া আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি উত্তম জাযা দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে
যত দেরিতে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকটাকেও আস্তে আস্তে করে কমায়া দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার শুকরিয়াকারী বান্দা হিসাবে কবুল করে নেক। সকলে বলুন আমিন। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শুকরকারী বান্দা যারা, হাসরের ময়দানে যে সমস্ত বান্দাদেরকে শুধুমাত্র শুকরিয়া আদায় করার কারণে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, আমরা যেন ওই সমস্ত বান্দাদের সাথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। করবেন কোন দিন বৃষ্টি নাজিল করবেন আপনি সেই বিষয়টা আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন, ও মুসা, এই মানব জাতি যতদিন পর্যন্ত ভালো হবে না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে গজব নেব না, বৃষ্টিও নাজিল করব না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আল্লাহকে আবার প্রশ্ন করে বললেন, আল্লাহ আপনি বলেন কতদিন পরে আপনি বৃষ্টি নাজিল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনিমাম না হলো 400 বছর। কত বছর? 400 বছর। 400 বছরের মধ্যে বৃষ্টি নাজিল হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের মুখ থেকে কথা শুনে হযরতে মূসা আল্লাহর সাথে আর কোনো কথা বলেন নাই, তিনি তোর পাহাড় থেকে নেমে গেলেন। হযরতে মূসা রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে ওই হরিণের সাথে দেখা হয়ে গেল। হরিণ মূসাকে ডাক দিয়ে বলছে, ও মূসা, আল্লাহর সাথে কি কথা বলেছো আমার ব্যাপারে? বলছেন, হ্যাঁ বলেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন মিনিমাম 400 বছরের আগে বৃষ্টি নাজিল করবেন না। হরিণ তিনি কিছুই বুঝলেন না, তার কোনো মস্তিষ্ক নাই। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, হরিণ কি বুঝতে পারলো 400 বছর বৃষ্টি নাজিল হবে না? 400 বছর তো বেঁচে থাকবে দূরের কথা, যদি পানির অভাবে এমন করে 400 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল না হয়, তাহলে আপনারা বলেন একটা সময় কি হরিণের পরবর্তী হরিণ কি আর থাকবে নাকি? হরিণ থাকবে না। ওই হরিণ কিছুই বুঝলেন না, তিনি সাথে সাথে শুকরিয়া আদায় করলেন কার? আরো জোরে বলেন কার? ওই হরিণ, তার মাথার মধ্যে কিচ্ছু নাই। ওই হরিণের মর্যাদাও বেশি বাড়ায় দেওয়া হয় নাই সৃষ্টিকুলের মধ্যে। ওই হরিণ কিছুই বুঝলো না, সাথে সাথে শুকরিয়া আদায় করলো। কিন্তু তাকায় দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 18,000 মাখলুকাত, তার যত সৃষ্টিকুল আছে সব সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সম্মান বাড়ায় দিলেন। এই মানব জাতির মস্তিষ্ক এত বেশি বৃদ্ধি করে দিলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে ওই প্রাণীর থেকে সবচাইতে বেশি বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, সম্মান বাড়ায়া দিলেন। কিন্তু ওই প্রাণীগুলি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মান আমাদের বাড়ালেন, সবচাইতে বেশি মর্যাদা আমাদের দিলেন, কিন্তু বিপরীতে আমরাই সবচাইতে বেশি নাফরমানি করছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া হরিণ যখন আদায় করলো, আদায় করার পরে সাথে সাথে হযরত মূসা দেখলেন আসমানটা অন্ধকার হয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে এমন ভাবে বৃষ্টি পড়া শুরু, প্রায় 3 বছর বৃষ্টি হয় নাই। হযরতে মূসাকে 400 বছর বলা হয়েছিল, কিন্তু 400 বছরের জায়গায় 4 মাইলে পেরোতে পারে নাই। বৃষ্টি নাজিল হয়েছে, হযরতে মূসা নরম হয়ে গেল না গরম হয়ে গেল? একটু জোরে বলেন না। হযরতে মূসা ঠান্ডা নবী ছিল, ঠিক না? হযরতে মূসা যখন দেখলেন বৃষ্টি নাজিল হয়ে গেছে, 400 বছর যেখানে হওয়ার কথা, আমি 4 মাইল হাঁটতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা বাড়িতে যাওয়া বাদ দিলেন, আল্লাহর সাথে দেখা করবেন, দৌড়ে চলে আসলেন তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। বলছে, মূসা কেন রে? বলছে, আপনি বলছেন 400 বছর ধরে বৃষ্টি হবে না, কিন্তু ওই জায়গার মধ্যে আমি 4 মাইল যেতে পারি নাই, এর মধ্যে আপনি বৃষ্টি নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলছেন, মূসা কেন বৃষ্টি নাজিল করেছি শুনতে চাও? হযরত মূসা বলছে, শোনার জন্য তো এসেছি, বলেন না কেন। হযরতে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, এই যে হরিণ, তার কি কোনো জ্ঞান আছে না? তার কোনো মস্তিষ্ক আছে না? তার সম্মান বাড়াইছে, তার তো কিচ্ছু দেই নাই, কিন্তু তাকে 400 বছর বললা, সে নিজেও জানে সে ততদিন বাঁচবে না। সে যদি না বাঁচে তাহলে তার ছেলে সন্তান আসবে কোথায় থেকে? কিন্তু ওই ব্যক্তি জানুক আর না জানুক, ওই হরিণটা সে বুঝতে পেরেছে 400 বছর পরে হলেও তো বৃষ্টি দিবে। সাথে সাথে যখন শুকরিয়া আদায় করেছে, মূসা আমি আর বসে থাকতে পারি নাই, আমার রহমতের দরিয়ায় ওই হরিণের শুকরিয়া আদায় করার কারণে এত বেশি মায়া হয়েছে, মূসা আমি 400 বছর কি বেশি দেরি করতে পারি নাই, আমি সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। বিপদে আপদে আমরা শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আপনি যে অবস্থায় থাকেন
আপনি শুকরিয়া আদায় করবেন। বিপদে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি ভালো অবস্থানে আছেন, আলহামদুলিল্লাহ। আপনি কোথায় গিয়ে বিপদে পড়েছেন, টাকা পয়সা নাই, আলহামদুলিল্লাহ। খাবার খেতে পারেন নাই, আলহামদুলিল্লাহ। যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ঢেলে দিতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। আজকে কয়েকটি কথা বলতেই হয় যুবক শ্রেণীদেরকে নিয়ে। বিপদে যখন আমরা পড়ি তখন বলি, আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে বিপদে দেওয়ার জন্য কি শুধু আমারে পাইছো, আর পৃথিবীর মধ্যে কাউরে পাও নাই? এরকম একটা কথা আছে কিনা আমাদের মধ্যে? একটু জোরে বলেন, না আছে কিনা? এই কথাটা যদি আপনি বলেন, আল্লাহর সাথে বড় নাফরমানি আপনি করলেন। যে ব্যক্তি আপনার জন্য 100 টাকা খরচ করলো, ওই ব্যক্তির জন্য যদি আপনি 10 টাকা খরচ করতে কৃপণতা করেন, তাহলে আপনার মস্তিষ্ক কতটুকু আর আপনার জ্ঞান কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি যখন বিপদ দেব, শুকরিয়া আদায় করবা। হ্যাঁ, বিপদটা হয়তো সাময়িক সময় থাকতে পারে। তুমি এই একটা দিক থেকে বিপদে, বাকি চতুর্দিক থেকে তো তুমি মুক্ত অবস্থায় আছো। তুমি তাকায় দেখো, তোমার চাইতে বেশি বিপদ লোক পৃথিবীর মধ্যে আছে। তোমার আর কতটুকু বিপদ? গুরু, তুমি দেখো পৃথিবীর মধ্যে। আজকে যুবক শ্রেণীরা, আমাদের মতো যুবক যারা, তাদের বিষয় নিয়ে কয়েকটি কথা বলতেই হয়। যখন প্রেম করে, রিলেশন করে, প্রেমের মধ্যে যখন ব্যর্থ হয়ে যায়, তখন আত্মহত্যা করে। রবের পথ।